সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছানোর পর অনেক টায়ার্ড লাগছিল জার্নির কারণে। এই কারণে একদিন ঢাকা থেকে গেছি। পরদিন ঘুম থেকে উঠছি 2টা বাজে, দেখি যে অনেক টাইম হয়ে গেছে। তারপরে লাঞ্চ করার পরে রেডি টেডি হয়ে 4টা বাজে রওনা দিয়েছি সদরঘাটের উদ্দেশ্যে। এদিকে আহসান মঞ্জিলের পাশে সারি সারি ফলের দোকান, ফল বিক্রি করতেছিল, অনেক সুন্দর লাগছিল আর কি। আর এদিকে হচ্ছে লঞ্চ ছাড়বে 6টা বাজে, সন্ধ্যা 6টায়। আর সদরঘাটে এসে পৌঁছাইছি হচ্ছে 5:30টায়। 5:30টায় পৌঁছানোর পরে কেবিন রাখার পরে ব্যাগ ট্যাগ রাইখে একদম আর 6টা বেজে গেছে এবং লঞ্চ ছেড়ে দিল সদরঘাট থেকে। লঞ্চে দেখি আজকে একেবারে যাত্রী খুবই কম, লোকজন নাই বলতেই চলে। কারণ মানুষজন এখন চলে যায় হচ্ছে গাড়িতে, কারণ গাড়িতে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 6-7 ঘন্টার মধ্যে এলাকায় পৌঁছে যাওয়া যায়। আর হচ্ছে লঞ্চে লাগে প্রায় 12 ঘন্টার মতো। আর আমি গাড়িতে চড়তে পারি না, কারণ একটু বমি আসে। এই কারণে গাড়ির জার্নিটা আমার খুব বিরক্ত লাগে, সবসময় লঞ্চ দিয়ে চলাফেরা করি। এই কারণে লঞ্চে উঠলাম। মানে লঞ্চে উঠলে হয় কি, মানে শান্তি মতো ঘুমান যায়, হাঁটা যায়, ওয়াশরুমে যাওয়া যায়। এই কারণে ভালো লাগে আমার খুব। এই কারণে আমি বেশিরভাগ লঞ্চে জার্নি করি। আর হঠাৎ করে এই লঞ্চের ভিতরে আমার এলাকার একটা ছেলের সাথে দেখা, তারপর ওকে আমার কেবিনে নিয়ে আসলাম। কি সমস্যা? এভাবে সিট পড়াঙে শুয়ে আছেন কেন? শুয়ে রয়েছি, মাথা ঘুরায় অনেক। আর হইছে টনসিলের প্রবলেম হয়ে গেছে, এই কারণে না ফ্যান ছাড়তে আছি। আসলেই তো ফ্যান চলতেছে না। আর হইছে ওই পেটের ভিতরে গ্যাস হয়ে গেছে। পেটের ভিতরে গ্যাস হয়েছে না? আর হচ্ছে আবার খাবার খেয়েছি না, এর মধ্যে আবার খাবারের লেগে দামাদামি করে ভাই ও, এই যে হবে আসছিল সেই লোক নাকি? ওই যে আইসে খাবার দেবে কিনা আমি খেতে চাই না, আবার নিয়ে এসছে খাইতে পারি আপনাকে মতো রাখা এই অবস্থা। খেলাম তো খুব যাক, দেখি খাওয়া দাওয়া করেন, তারপর দেখি কি হয় আপনার। জার্নি করছি তো, গেলাম তো শরীরের বক্স ছেড়ে দিচ্ছি। তা তো দেখি বোঝা যাচ্ছে, যেভাবে সিট পড়াঙে শুয়ে আছেন একেবারে একেবারে সোজা হইয়া শেষ, জীবন হতাশাগ্রস্ত। শরীরের বক্স ছেড়ে দিয়েছে, ওইটা থাকলে কাঁপে কাঁপে। এদিকে তারা খাবার দিয়ে গেছিল। আমি আমি একটু সমস্যা, গ্যাসের প্রবলেমের কারণে হয়তো খাইতে চাইনি। তারপরও দিয়ে গেল খাবার, বলছে ভাই কি খাবেন? ঠিক আছে, ও যখন আছে তাই খাবার দিয়ে যান। খাবার দিয়ে যাচ্ছে কিন্তু একদম ভেতরে যায় না, কিন্তু ও খাইতে পারে অনেক। আমি খাওয়া দাওয়া করতে পারি না, তোর তো পেট ক্লিয়ার, সব খাইয়ে হর্ষা করে লাগে। আমার পেটের সমস্যা, ও তোর সব, আমি তো 1 কিলো লইছি আর এই খাইতে পারতেছি না। আমার আমার খাওয়া অবস্থা খারাপ। তারপর ও খাইলো, আমার তাও ও খাইলো। খাওয়ার পরে তারপর আমরা একটু বের হলাম এবং চাঁদপুর লঞ্চ এসে পড়ছিল, তাই উপর দিয়ে একটু ভিডিও করলাম। চাঁদপুর আসার পর প্রায় 1 ঘন্টা এখানে লেট করছিল। মানে চাঁদপুরে হচ্ছে আমাদের এলাকার যে লাইনে লঞ্চ দেয়, তার সাথে চাঁদপুর আর ঢাকা এতটুকু লঞ্চগুলো সব ভিআইপি হয়। আর আমার এলাকার লঞ্চে হয় যে মানে খুব বাজে অবস্থা। এত দূরের জার্নি লঞ্চ যদি এত খারাপ হয়, আর চাঁদপুর টু ঢাকা লঞ্চ এত সুন্দর, এত ভিআইপি, এই লঞ্চগুলো হয়তো আমাদের রাঙ্গামালি লাইনে দিলে অনেক ভালো হতো। আর আমাদের লাইনে লঞ্চ হচ্ছে একদম ধসা ভাঙ্গা। আর এদিকে সকাল 7টার ভিতরে আমাদের এলাকায় লঞ্চ পৌঁছে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।